দেশের বন্যার সার্বিক পরিস্থিতি উন্নতির দিকে। প্রধান নদ নদীসমূহের পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দেশের উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের মনু নদীর পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে। কুশিয়ারা নদীর পানি সমতলে স্থিতিশীল সহ অন্যান্য প্রধান নদীসমূহে পানি হ্রাস পাচ্ছে। আবহাওয়া সংস্থাসমূহ বলছে আগামী 48 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। ফলে মনু, খোয়াই, ফেনী, মুহুরী, গোমতী, তিতাস নদীর পানি কমা অব্যাহত থাকবে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে ব্রহ্মপুত্র, যমুনা নদীর পানি সমতলে হ্রাস পাচ্ছে। গঙ্গা ও পদ্মার পানি স্থিতিশীল আছে। এছাড়া উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার নদীসমূহের স্বাভাবিক প্রবাহ বিরাজমান রয়েছে। স্মরণকালের বন্যায় এ পর্যন্ত 31 জনের মৃত্যু হয়েছে। আর দুর্গত এলাকাসমূহে সরকারি বেসরকারি ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। আজকে তথ্য অনুযায়ী আমাদের সকল প্রধান নদ নদীসমূহের পানি সমতল বিপদসীমার নিচ দিয়ে যাচ্ছে এবং দেশের উত্তর পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চল, যেমন আমি যদি বলি মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা, ওদিকে চট্টগ্রাম, বান্দরবান, সব জায়গায় নদ নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে। এবং এই মুহূর্তে আমাদের তথ্য অনুযায়ী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত কোনো নদী নেই বা কোনো স্টেশনের মধ্যে নেই। আর আগামী 48 ঘন্টায় কোনো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেশের অভ্যন্তরে বা দেশের উজানে নেই। তো আশা করি বন্যা অবস্থার সার্বিক উন্নতি হবে আর কি। ফেনী, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, নোয়াখালী, কুমিল্লা সহ কয়েকটি জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে নিম্নাঞ্চল থেকে পানি সরছে ধীর গতিতে। বন্যা দুর্গত মানুষ জানিয়েছে খাদ্য সামগ্রীর চেয়ে এখন বেশি প্রয়োজন ঘরবাড়ি নির্মাণ ও পুনর্বাসন সহায়তা। এদিকে জেলা ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে অব্যাহত রয়েছে শুকনো খাবার, নগদ অর্থ, জিআর চাউল এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে সীমা শারমিনের ডেস্ক রিপোর্ট। ফেনীতে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। তবে ছাগলনাইয়া, ফেনী সদর, দাগনভূঞা ও সোনাগাজী উপজেলায় মূল সড়ক এবং উঁচু জায়গা থেকে পানি নেমে গেলেও গ্রামীণ সড়ক সমূহের কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর পানি। দাগনভূঞা ও সোনাগাজীতে মানুষ এখনও পানিবন্দী রয়েছে। এখানে পানি নামছে ধীর গতিতে। বন্যা কবলিত এলাকার অনেক জায়গায় এখনো বিদ্যুৎ পৌঁছয়নি, সড়কে যান চলাচল স্বাভাবিক হয়নি। দেখা দিয়েছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। লক্ষ্মীপুরে বৃষ্টি না হয় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কোথাও কোথাও পানি স্থিতিশীল থাকলেও বেশিরভাগ বন্যা কবলিত এলাকায় পানি কিছুটা কমেছে। গত কয়েকদিনের মতো পার্শ্ববর্তী জেলা ফেনী, নোয়াখালী থেকে পানি এসে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বিশেষ করে ডাকাতিয়া নদী ও পার্শ্ববর্তী জেলাগুলো থেকে আসা সবগুলো পানি রহমতখালী নদী দিয়ে মেঘনা নদীতে বের হতে না পেরে জেলার বিভিন্ন উপজেলায় প্রবেশ করছে, যার কারণে পানি দ্রুত কমতে পারছে না। এদিকে প্রশাসনের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি, জামায়াত, স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে। প্রশাসনের পক্ষ থেকেও দুর্গত এলাকার লোকজনকে শুকনা খাবার সহ ত্রাণ দেয়া হচ্ছে। অন্যদিকে মৌলভীবাজারের সবকটি নদ নদীর পানি বিপদসীমার অনেকখানি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে জুড়ি নদীর পানি এখনও বিপদসীমার 137 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার নিম্নাঞ্চলে অনেক মানুষের বাড়ির ভিটায় পানি থই থই করছে, কারো বাড়িঘর নিমজ্জিত রয়েছে। তবে উজান এলাকায় বাড়িঘর থেকে পানি অনেকটাই নেমে গেছে। এদিকে মানুষের দাবি খাদ্য সামগ্রীর চেয়ে এখন বেশি প্রয়োজন ঘরবাড়ি নির্মাণ ও পুনর্বাসন সহায়তা। নোয়াখালীতে গতকাল বৃষ্টিপাত না হওয়ায় পানি খুব ধীর গতিতে কমতে শুরু করেছে। গত 15 ঘন্টায় সমতলে 4 সেন্টিমিটার পানি কমেছে। পানি খুব ধীরে কমতে শুরু করলেও এখনও জেলার 8টি উপজেলায় 87টি ইউনিয়নের 21 লাখ মানুষ পানিবন্দী রয়েছে। এখন পর্যন্ত 1366টি আশ্রয় কেন্দ্রে 3 লাখ মানুষ আশ্রয় নিয়েছে। নতুন করেও অনেক মানুষ আশ্রয় কেন্দ্রমুখী হচ্ছেন। গত এক সপ্তাহে নোয়াখালীতে 142 জনকে সাপে কেটেছে। বন্যার কারণে ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। বন্যায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে 8 জনের। অপরদিকে কুমিল্লায় গত 24 ঘন্টায় বন্যা পরিস্থিতি আরও উন্নতি হয়েছে। গোমতী নদীর পানি সহ বিভিন্ন নদ নদীর পানি কমতে শুরু করেছে। 14 গ্রাম, হোমনা, তিতাস, বরুড়া সহ বেশ কটি উপজেলার বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। এদিকে নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলায় বন্যার পানি স্থিতিশীল রয়েছে। প্রশাসন ও বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।